আজ বানালাম নিরামিষ সয়াবিন আলুর তরকারি। তার জন্য কড়াইয়ে প্রথমেই কিছুটা সরষের তেল গরম করে এর মধ্যে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন একটু ভালোভাবে ভেজে নিলাম। সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেলে এগুলো কড়াই থেকে তুলে রেখে এই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল, দুটো শুকনো তেজপাতা আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে যোগ করলাম আগে থেকে কুচি করে রাখা কেটে রাখা টমেটো আর একটু আদা বাটা। টমেটোটা একটু নরম নরম হয়ে গেলে এর মধ্যে যোগ করলাম কিছু মশলা। আমি মশলা হিসেবে ব্যবহার করেছি নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে যোগ করলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এরপর আলু দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আগে থেকে যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সবজির মধ্যে যোগ করলাম। এরপর ওপর থেকে একটু জল ঢেলে সবজিটা ভালোভাবে ফুটিয়ে নেব। যখন সবজি ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে যোগ করলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাস, রেডি হয়ে গেল আজকের গরম গরম নিরামিষ সয়াবিন আলুর তরকারি। এই সবজি আপনি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে